জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। তো আমরা এখন চলে এসেছি পলাশতলা মহাশ্মশানে এবং এখানে পেয়ে গেছি এখানকার কিছু বাসিন্দাদের, যাদের কাছ থেকে আমরা জেনে নেব এই পুজো সম্বন্ধে এবং ওনারা আমাদেরকে কিন্তু এই যে পুজোর দিনগুলোতে কি কি হয় না হয় ওনাদের যতটুকু জানা আছে আমাদের সাথে শেয়ার করবেন। তো অসংখ্য ধন্যবাদ সিস্টেক স্টুডিওর পক্ষ থেকে। আমরা আপনাদের পাড়াতে এসেছি, আপনাদের পুজো অনেক পুরনো তো এবং বাঁকুড়ার চিরাচরিত জায়গা থেকে অনেক প্রাচীন, এবং সেই জায়গা থেকে যদি আপনি কিছু বলতে চান আমাদের সাথে, যদি একটু কিছু জিনিস শেয়ার করেন, যদি একটু বলেন আর কি। এই পুজোটা মোটামুটি প্রায় কত দিনের পুরনো আর কি? গন্ধশ্রীর উপকূলে মায়ের এই প্রাচীন কালী মন্দির, এখানে মা সর্বসময় বিরাজমান। আর আমরা এখানকার অধিবাসী হলেও প্রথমেই যখন এখানে আর কি বাড়ি আমরা করা শুরু করেছিলাম, তো মায়ের মন্দির, এখানকার পরিবেশ, এমনকি মায়ের প্রতি যে এখানকার মানুষের শ্রদ্ধা এবং সকলে মিলে একটা নতুন কিছু ভাবার চেষ্টা করছে। কমিটি সবসময় এই মন্দিরে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। কমিটির যারা উদ্যোগী ব্যক্তিরা রয়েছে, সভাপতি থেকে শুরু করে কোষাধ্যক্ষ থেকে শুরু করে সম্পাদক থেকে শুরু করে এবং কমিটির বাকি মেম্বাররা সর্বসময় চেষ্টা করছে পলাশতলা কমিটিকে যাতে আরও ডেভেলপমেন্ট করা যায়। এমনকি কমিটির ডেভেলপমেন্টে শুধুমাত্র মন্দিরের পরিবেশটুকু নয়, এখানকার মানুষের কোথাও ভাবে এবং এখানকার যাতে আরও মন্দিরের ডেভেলপমেন্টের সাথে সাথে মানুষের ডেভেলপমেন্ট করতে পারে, সমাজের ডেভেলপমেন্ট করে, তারা আর কি সবসময় আমাদের পাশে থাকে। তো আপনারা সবাই আসুন পলাশতলাতে, দাদারা থাকবেন, পুজো কমিটির লোকজন থাকবেন এবং এই পুজোর দিনগুলোতে অবশ্যই কিন্তু এখানে এসে মাকে দর্শন করে যান। আমরা এখন আছি হচ্ছে পলাশতলা মহাশ্মশানে এবং এই বছরের পলাশতলা মহাশ্মশানের লাইটের যে কারুকার্য সেটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং যদি এই সাইডটা দেখানো হয়, এই সাইডে কিন্তু লাইটে এবছর কিন্তু অ্যাসবেস্টস দিয়ে এই যে বামদেবের মন্দিরে যাওয়া রাস্তাটা, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবং আমার পিছনের দিকে হচ্ছে ওইদিকে আপনার হচ্ছে মায়ের মহিন মন্দির আছে এবং পিছনে শবদাহ করার জায়গা আছে। সব মিলিয়ে কিন্তু পলাশতলা মহাশ্মশান কিন্তু জমে উঠেছে। এবং এই সাইডটা কিন্তু আমি যদি দেখাই, ওই দিকটা হচ্ছে মায়ের মেন মন্দির, ঠিক আছে। যাই হোক, আমাদেরকে সন্দীপ একটা সিনেমাটিক শর্টসের মাধ্যমে পুরো ব্যাপারটা তুলে ধরবে। কেমন লাগলো আপনাদের হচ্ছে বাঁকুড়া কালী পুজো পরিক্রমা 2025? আমরা কিন্তু আমাদের টিম, সিস্টেক স্টুডিও টিম কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে কিন্তু আপনাদের চোখের সামনে একদম প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু দেখিয়েছি। একদম সেই লক্ষাতড়া থেকে শুরু করে আপনার হচ্ছে লোকপুর, পলাশতলা, প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়েছি। এবং সন্দীপকে অসংখ্য ধন্যবাদ। সন্দীপ কিন্তু অনেক হেল্প করছে, মানে বেশিরভাগ যে ম্যাক্সিমাম যে সিনেমাটিক শর্টসগুলো আপনারা দেখছেন সেগুলো প্রত্যেকটা কিন্তু সন্দীপের তোলা। বাইট শর্ট সুমন্ত এবং হচ্ছে গোপাল কিন্তু এই যে পুরো প্রজেক্টটার মানে কিভাবে হবে না হবে টোটাল জিনিসটাই কিন্তু বাস্তবায়িত করতে কিন্তু অনেকটা হেল্প করছে আমাদের শুভজিৎ। তো যাই হোক, সিস্টেক স্টুডিও কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আরও সুন্দর করে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বুকিং করুন আমাদের নাম্বারে, আমাদের বুকিং নাম্বার নিচে দেওয়া রইল। আর অবশ্যই আপনাদের জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, বিবাহ, যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু বুকিং করুন আমাদের সিস্টেক স্টুডিওর নাম্বারে এবং আপনাদের জীবনের প্রত্যেকটা দিনকে আরও সুন্দর করে তুলুন। ধন্যবাদ।